টাকা আসছে, আমি মোবাইলের ফাঁসাদি ভরে দিছি আর কি কথা, মামা আমি একটা টিকিট চাই। মামা আমি দেখতেছি, আমি বলছি বাংলাদেশ এয়ারলাইন্স দেখেন, তোমার আমার মাহফিলে নাই রে, সত্য কইয়ালা এমনি ঠিক আছে। খবরদার যুবক, ও আমার কলিজার টুকরারা, আমাদের সফরের পথ দূর, বহুদূর, ঠিক কিনা? বহুদূর জান্নাত। আল্লাহ জাল্লা শানু যাকে জান্নাত দিবেন, 10 দুনিয়ার যাকে সবচেয়ে ছোট জান্নাত দিবেন, ক্ষমা করে আল্লাহ সর্বশেষ, সেই জান্নাতের পরিধি হবে 10 দুনিয়ার সমান। সহিহ আল বুখারী। ও যুবক, যারা অটো চালায় 30 কিলো স্পিডে, নজর থাকে তার 15-20 হাত দূরে, সুবার বাজার, মণিপুর, সত্যনগর, মির্জানগরে যারা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে 1.5-2 কিলোমিটার দূরে। আর যারা বিমান চালায় ঢাকা এয়ারপোর্ট থেকে, পাইলট ইমরান ভাই, নজর থাকে তার জিদ্দা এয়ারপোর্টের দিকে, 6000 কিলোমিটার দূরে বিমান চলছে 1000 কিলো স্পিডে। তুমি চলবা, চালাইবা, রাজনীতি করবা, ব্যবসা করবা, যা করো এই দুনিয়াতে করো, তবে তোমার নজরের সামনে থাকবে আখিরাত। আখিরাতের দিকে তাকাইয়ে থাকবে, এই তো আমার জান্নাত, আমার জান্নাতে যেতে হবে, কাজ করতে হবে, একামতে দিনের কাজ করতে হবে, কোরআনের সাথে লেগে থাকতে হবে, ওলামায়ে হক্কানি রব্বানি তাবলিগে দ্বীনের ভাইদের সাথে মিলেমিশে থাকতে হবে, পীর মাশায়েখের সাথে মিলেমিশে থাকতে হবে। তারা তোমার দেখো তরিকানা জান্নাতের দিকে ডাইভার্ট করবে, কথা ঠিক কিনা? তাম পৃথিবীর কাফেররা তা বুঝলো না, আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রে, জাহান্নামে নিশ্চয় দুঃখ নাই, আজকে মানুষ করলে কা তুমি আমাদেরকে মাটি করো। আল্লাহ কো তোমার দাফটে ও বসরাল আসা তাম পৃথিবী তথ্যরাই কাটত, আয়না করো কত লাখ লোক তুমি মারছিল, কত সেলুট করে দিছিল। ও বসরাল আসা, সূরা মরিয়মের শেষ আয়াতে কয়, ও নবী, এততে এত সেলুট হলদায় ডোনাল্ড ট্রাম্পে, হাল তুহিসসু মিনহুম রিকজা, তারা যে কবরস্থানে রাখছি, এত বুদ্ধিজীবীর কবর, সামসে কবর উড়িয়েছি, কোনো সেলুট নাই। হা হা, কথা ঠিক কিনা? কাফেরেরা বুঝলো না মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের বাণী, কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড়, তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। গজলগুলোই আমার 100-200 গজল আমি লিখে দিছি খুতবার পিছনে। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড়, তোমার জান্নাত তার সমান। বুঝলো না দুনিয়ার মানুষ, কাফেররা। তাম পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম সব শেয়ানা, আমরা মুসলমানরা বেলে বেকুব। আফসোস করবে তারা, আল্লাহ আজকে মাটি করে ফেল। আমি অক্টোবরের 10 তারিখ ইন্দোনেশিয়া গেলাম, দাগন ভাই আমার এক মামার কাছে তো টিকিট লইলাম, মামা আমারে একটা 10 তারিখের টিকিট দেন। তো ভাইসে মালিন্দু এয়ারলাইন্সের টিকিট, ইন্দোনেশিয়া যাবো, অস্ট্রেলিয়ার লগে বালি বিমানবন্দরে নামলাম, সমুদ্র সৈকতে। তো টিকিট পাইলাম, তো মামা 88,000 টাকা আসছে, আমি মোবাইলের ফাঁসাদি ভরে দিছি আর কি কথা, মামা আমি একটা টিকিট চাই। মামা আমি দেখতেছি, আমি বলছি বাংলাদেশ এয়ারলাইন্স দেখেন। এরপরে মেসেজ দিছে, মামা বাংলাদেশ এয়ারলাইন্সের ডাইরেক্ট কোনো বিমান সেখানে না, ট্রানজিটে দিতে হবে, মালয়েশিয়া পর্যন্ত আছে, কুয়ালালামপুর থেকে ট্রানজিটে যেতে হবে। আমি কই আচ্ছা ঠিক আছে লন, কি আর। তো লইলাম মালিন্দু এয়ারলাইন্সের টিকিট।
তো মূল্য আছে 88,000 টাকা। বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছে অ্যাকাউন্ট নম্বর, 88,000 টাকা মোবাইলের ফাঁসাদি ঢুকে দিছি। উনি টাকা পাই লিখছে মামা জাযাকাল্লাহ, টাকা আমি পাইছি। কিতা দিলাম কিতা হাইলো। এবার আমি তো তোর মতো হাফ সিটিং, বুঝছিস না, আমি টিকিট ইয়ার কেবল লাগাই মোবাইলের ফাঁসা দিয়ে কম্পিউটার তো প্রিন্ট করছি, প্রিন্ট করি সাইডা হাতা অজ্ঞা বার হয়েছে টিকিটে ডিপার্সার অ্যারাইভেল 10টা 4টা কিতে কিতে লেয়া, বিমানও নাই, বিমানটা নাই, খানাও নাই, কিচ্ছু নাই, কুয়ালালামপুরও নাই, জাকার্তাও নাই, বালিও নাই। তো জাকাত 10 তারিখে ক্লাস টালাস শেষ করে রাতের দিকে টুকুর টুকুর করে গেলাম। যাই এবার বিমানবন্দর শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দরও লিয়া আছে আন্তর্জাতিক বিমানবন্দর, কিতে কিতে ওড়ে হো থাপ। আমি কো তাহলে এটি মতো বিমান, টিকেটও বিমান আসেনি, আসেনি নাই, ঘুমাইয়ে রাতের আসেনি। আচ্ছা এবার আমি ইমিগ্রেশন ক্রস করলাম, ইমিগ্রেশন ক্রস করি আবার বেডিত কতক্ষণ দেখলাম লুঙ্গি দিন না, মালেন্দু এয়ারলাইন্সের মহিলারা লুঙ্গি দিন না, কিন্তু লুঙ্গি সিলাই নাই, আড়ে হাড়ে সোনার বাংলা গালি। কত ডকের রে, কি বিয়ে করছো থাস্তার আমলে, বিয়ে অন করিস। মালয়েশিয়া যারা গেছে তারা যাইব মালেন্দু এয়ারলাইন্স, তারপরে লায়ন এয়ারলাইন্স, প্রায় একই কোম্পানি। তো আবার আমি কইলাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালেন্দু এয়ারলাইন্স। ও থ্যাংক ইউ স্যার, দিস ওয়ে দিস ওয়ে। তো স্যার ধন্যবাদ, এ হতে আইয়ে রে হতে। আমি হান্দা গেলাম কবরের দিকে, হান্দায় বসি বিমান, এটা বলে বিমান বসি, এক পাশে 3 সিট করি। ওমা বাইর মতো করি কো ওমা, রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। এবার আরে মাই এইগুলো কর চিকেন চিকেন, বাফ বাফ, এক্সকিউজ মি স্যার, মানে আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খেলাম? আমি বললাম ম্যাডাম চিকেন, আমি ভাত খাইতে আছি। আই কনাই 33,000 ফুট উপরে মহাশূন্যে, স্ট্যান্ডার্ড টাইম পৃথিবীর কটা বাজে? রাত 33,000 ফুট উপরে বিমান চলতেছে 1000 মাইল স্পিডে। বুকিং দিছি অনলাইনে, টিকিটের মধ্যে বিমানও নাই, বিমান বালাও নাই, কিচ্ছু নাই, চলতে আছে, ঠিক কিনা? অনলাইন মানে কি ওহি, এ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোদেরকে অনলাইনে মহাগ্রন্থ আল কোরআনে জান্নাতের টিকিট বুকিং দিছে, তুই নিলি না। লিল্লাহি তাকবীর। তুই কোরআনের কিতাব মনে করস, কারণ বলে আমেরিকার প্রেসিডেন্ট সিদ্ধি হয়ে হাত বার হয়ে গেছে তোমার ফাঁসাদি, তুই আবার দ্বিতীয় রাউন্ডে আবার পাস করছো ডোনাল্ড ট্রাম্পে, ডোনাল্ড ট্রাম্পে। অন মমিন হইতে আরো গা, আমার 100 কোটি মমিন বান্দারে তুই বেকুব কইছো, অন বুঝছনি তারা সে আলা। তখন আমরা তাদের দিকে তাকাইয়া তারপরে টানা হেসা করি জাহান্নামের দিকে নেয়। আমরা কো ভাই ও আগর না বেকুব কইছিলেন, অন শেয়ানা গাড়া দেখে এভাবে বইবি তুই সোফা সেটে, হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা এবং তাদের ওয়াইফেরা সোফা সেটে বসে হেলান দি বাবি সাহেবার গারুব দি, 12,500 মহিলা এমনি ধরি থাকবি, বাস তাদের দিকে তাকাবি। তো ম্যাডাম সাহেব বহুত স্টাইল করছিল না, ও স্যামসাং কোম্পানি, ও মিটসুবিশি কোম্পানি, ও অ্যাপল কোম্পানি, তামা পৃথিবীর মালাতে ছিল না। আর সে আনা কারা দেখ গেল এমনে খাবি এমনে, এটা আমি কই। আল্লাহ কো ওয়া লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুর, তারা পাখির বুনা করা গোশত আর পানিও খাইব। যেটা সুগার বাজার আসলি মদ খাইন না, কি খাইন না? সবুজরে জিজ্ঞাস মদ খাইতে কি লাগে? এতে গিরিল লইয়া না গরুর গোস্ত ভাজি করি না লইয়া নি, এটা একটু ঝাঁস ঝাঁস তো মদ বলে খাইছেন নি, খাই নয় মুনছি ওকে সাত কাপ কাপ নিছি, এটা মদ খাইতে কি লাগে? একটু বাটির মধ্যে আমরা ভাজি করা এ গরুর গোস্ত লই, তো একটু চুমক মারি আর গরুর গোস্ত একটু কামড় মারলে ভালো লাগে। এটা সূরা ওয়াকিয়া থেকে আবিষ্কার করছে, ওয়া লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুর। আজ আমার বেড়ি তারে কইতরে গোস্ত খাওয়াইছে, এতে কত চাপ জিজ্ঞাইলাম না। তা আল্লাহ তোরে কইতরে গোস্ত আনরমিন, একদম উটের মতো বড় বড় পাখির ভুনা করা গোস্ত দিব আর পানি এক বোতল দিব, খাও। আর তুই এনে পেনশন সিগারেট থাকবে, একসাথে খাবি। হযরতুল আল্লাহ জুবাইর কো ভাই দাও না একটু, একটু পানির বোতল দাও না, হাশেম সাহেবের ট্যাক্সের মাম পানি মেলাও। কোরআনে কয়, কে কয়?
ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা বলবে, আজকে আমাদেরকে কিছু পানীয় দাও, ফল ফলাদি দাও, মায়ের সাথে তো কলিজা শুকাইয়া গেছে। আমরা তখন বলবো ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ জাল্লা শাহাদাত মতো কাফিরকে গল্লা এত বড় বৈজ্ঞানিকের জন্য এই নিয়ামতগুলো চিরতরে হারাম করে রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতে মহাজগতে সবচেয়ে শিয়ানামাল কারা? শিয়ানামাল কারা? কারা রে? আর ফেনী সরকারি কলেজ মাইয়াগোর সামনে কলার দড়ি চুলের এমনি দিছত না, কলার দর ষষ্ঠ সময় কলার দর দচ্ছতি চুলের এমনি দড়ি একটু হিতা কাট। শিয়ানা কারা? আমরা। মাথাওয়ালারা কলারটাওয়ালারা। শিয়ানা কারা? আফসোস করবে, 9 নম্বর আফসোস। দ্য এন্ড, এলাইস সায়েন্স, দ্য এন্ড। আল্লাহ কেন মুমিন হলাম না? মহাগ্রন্থ আল কোরআন যে এসব কথাটি কইল, 9টা কথা, পৃথিবীর কেউ ফাত্তাও তো দেয় না। কত সাবজেক্ট বার করছে, আফসোস সায়েন্স নয়। আমি চিন্তা করলাম সে ইডালো কিতা কইছে। মহাগ্রন্থ আল কোরআন কত রকমের কথা কইছে। আল্লাহ তুমি আমাদেরকে মুমিন হিসেবে কবুল করো, কোরআনের সৈনিক হিসেবে কবুল করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر وترحمنا لنكونن من الخاسرين